ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে বিরোধে আওয়ামী লীগ মেম্বারের পকেট ভর্তি, বিএনপি নেতার খরচপাতির প্রস্তাব। তুই কেমন পক্ষ করিস বল, বয়সে জায়গায় এই জায়গায় তোর লোকজন বাধা হবে এমন কথা, এটা কোনো কথা হইলে তোমার পক্ষে কথাগুলো আমাদের ভাইদুল মেম্বার অথবা রফিক মানে যারা আছে ওরা কয় ওগুলো কথাবার্তা দেওয়া তুমি কোনো এত করে একটা কাম করলাম এটা ও কথা দিবে কোনো সময় তুমি তো আমার আবার সার সার করে করাই নিয়ে গেল, আমি তো ওদের কাম করাই নাকি সেটা করলাম। এইটা তো আমার ধরছে যে তুমি যে সৎ করে করলাম তোমার কর্মী, কিন্তু আমাকে খরচা দিলে দিবি কিনা ওগো দুইজন একটু খরচা দিয়ে দিবে কালকে। আর মামলা মূল্য কি তারপরে আমি কমানি, আর তুমি ওর তোমার বাইরে কন্ট্রোল করো, জমি কামাই দেওয়া যায় দিব, মাছ কামাই দেওয়া লাগে কথা করে জানাও, বিল্ডিং হোটেল লাগে কামাই দেখ পানে বইসে সমাধান করে দেওয়া নেই। আমার মোবাইলেরও চার্জ নাই, আমি চার্জ দিয়েছিলাম, ঠিক আছে চার্জ হোক তারপরে কথা বল। আর যেটা করলাম এটা আমলের নিয়ে করে ভাইদুল মেম্বারের সাথে কথা বললাম। আমার তো এলো ভয় করে, ঠিক আছে এই জন্য আমি তোর ভয় আমি দেখবো না বোধাই, তোর ভয় আর কিসের ভয় তোর ওটা তোমার আজকে ধরে নিয়ে যাবি মনে করো আমি যাই তো গাড়িতে দিলাম আমার মানে তো কি করা লাগবে না আমার করা লাগবে তো আমি জানি, তুমি অত চিন্তা করে না ওগুলো দুজনে তুমি আছেই হোক তাই হবে না তার বাকি আরে বলো তো ওই কথা না করলি তো ওই সময় তোর বাসা বার করি না বুঝিস যে সবসময় কি তোমার কষ্ট দেবো, তোমার বিপক্ষে থাকে তো কোনো সময় তোমার বাঁচান লাগে কষ্ট হয়েছে তারও কি আমার সামনে তো তোর ধরে নিয়ে জানে না যে আমি তোর পক্ষ দিতেছি কথা দিস ওকে দুজনের রাখা লাগে আমি কবা নেই আর যে দোসরা কথা বেশি কথা মানে আমলে নেয় আর থানা মানে যাওয়া সেন দেখতাম। ফরিদপুর নগরকান্দার তালমা ইউনিয়নের বিল্লেলিয়া গ্রামের মৃত বাসের মোল্লার 3 ছেলে কুদ্দুস মোল্লা, ইদ্দিস মোল্লা, ছোট ছেলে উকিল মোল্লা জমি সংক্রান্তর জের ধরে ইদ্দিস মোল্লার আপন ছোট ভাই উকিল মোল্লার ছেলে ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্সের ভূগোলের ছাত্র নীরব মোল্লা ঘরের ভিতর খাওয়া দাওয়া করার সময় আতঙ্কিত হামলা করেন তার আপন চাচা ইদ্দিস মোল্লা ও কুদ্দুস মোল্লা। সে যাত্রায় নীরব মোল্লা কোনো রকমে প্রাণ নিয়ে বেঁচে গেলেও তার ঘরের আসবাবপত্র ভেঙে চুরমার করে দেন তার আপন চাচা ইদ্দিস মোল্লা ও কুদ্দুস মোল্লা। উকিল মোল্লার ফ্যামিলিকে বাড়ি থেকে বের করে দেন উকিল মোল্লা। এ বিষয়ে কয়েকজনকে আসামি করে ফরিদপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। আকাটা করেছিল আবার ধরে বেলাছে ঘুরের ছুটে চলে যেতে পারছে, নাইলে যেতে পারতো না। উপরে আল্লাহ বাঁচাইছে আমার ছেলেটারে। আচ্ছা এই বিষয়ে কি আপনারা কোনো অভিযোগ দিয়েছেন কোথাও? অভিযোগের ভিতর আমি আমার অভিযোগ হয়েছে ফরিদপুর আর কোথাও নগরকান্দা হয়ে আমার বলছে তোমার নামে মামলা হয়ে গেছে, তুমি দারোগার ভয়তে আমি যাইনি। দারোগা কি ভয় দেখায়? দারোগা বলছে তোর নামে মামলা হয়ে গেছে, তুই কোর্টে উপস্থিত থাইস, তোর কোনো বাদ থাকলি তাহলে এবার ঠেকাইস। আমার খালি টাকা আছে, টাকা আছে, আমি টাকা দিতে পুত্র হয়ে গেলাম। দর্শক স্বাগত জানাচ্ছি লিয়াকতলী পেজ থেকে। আমরা দেখতে পাচ্ছেন যে নগরকান্দার তালমা ইউনিয়নের বিন্নালিয়া গ্রামে জায়গা জমিনের বিরোধের জের ধরে চাইছিল মামলা হয় নাই বিদায় এটা এফআইআর হয়েছে, দারোগা তদন্ত করে গেছে, তদন্ত করে যাওয়ার পর আমার এলাকার মেম্বারের কাছে দায়িত্ব দিয়ে গেছে এখানে একটা মীমাংসার জন্য কি, কিন্তু এর ভিতরে সাইদুল মেম্বার, এর ভিতরে ওই রসুলপুরের এক রাজনীতিবিদ ছিল, ওনার সাথে আমি আগেই দেখা করছিলাম। কি নাম? খায়রুজ্জামান। তাই ভাই বলছিলাম কি এখন তার কাছে আমি বেলে ফেলার আগে গেছিলাম যে ভাই আমার এই জায়গা বেজাল চলে, আমার বাইরে ঘর করতে দিতেছে না, তাই ঘরটা তোলা বালিটা ফেলাবো, যদি বেজাল লাগে আমি ফোন দেবো, তুমি যাও। ঠিক আছে, তাই ওখানে একটা ফোন নাম্বার রেখে দিয়েছে সাইদুল মেম্বারের। তারপরে
এই দারোগা আর কি আইসা সাইদুল মেম্বার পরে একটা দায়িত্ব দিয়ে গেছে। কে আসছে? সাইদুল মেম্বার এই দারোগা? দারোগা ছিল তদন্ত করার জন্য। কোন দারোগা? শহীদুল ইসলাম। হ্যাঁ। তা তদন্ত এগিয়ে দিছে, কিন্তু সে আমার কাছে সন্ধ্যার আগে আইসল। ওই দিন এই ঘটনা হলো গেছে মঙ্গলবারে। তা কথা বলে গেছে, আমি কইছি সাহেব ঠিক আছে আমি মানি, কিন্তু এর ভিতরে এই খায়রুলের মাধ্যমে এই মেম্বার হলো আমার কাছে টাকা চায়। আর আমি পরে ফোন দিছি এই দারোগারে, দারোগা বলছে মামলা হয়ে গেছে তোমার নামে, বিকালে মামলা হয়ে গেছে, যাইতেছে তুমি হলো এই এই ইসে কোর্টে উপস্থিত থাকো। তারপরে ভাষা খারাপ করছে, যদি তোমার কোনো বাপ থাকে তাহলে মামলা ঠেকায়। কে ভাষা খারাপ করছে? দারোগা কোন দারোগা? শহীদুল ইসলাম, কোন থানার? নগরকান্দা থানা। আর 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 কার নাম যেন বললেন? টাকা চেয়েছে? টাকা চাইছে হলো সাইদুল মেম্বার। কার কাছে চেয়েছে? খায়রুল, ওই খায়রুলের মাধ্যমে। আমি হলো এই টাকা মানে যে দেওয়ার রাজি হয় নাই বিদায়, পরের দিনে আমার ছেলে হলো রাজমিস্ত্রি কাজ করে সাইডে চলে গেছে, আমার মেয়ে হলো মুখে দায় দিয়েছে। ওই দায়ের জন্য আমরা দুজনে কত টাকা চাইছে বলেন তো আপনার কাছে? তা উল্লেখ করে না, তা উল্লেখ করে নাই আমার কাছে। টাকা চাইলো, উল্লেখ করে না, মানে টাকাটা কে নিবে বেসিক্যালি? সেটা বলে নাই। সাইদুল মেম্বার আর কি ওই খায়রুলের মাধ্যমে টাকাটা আমার কাছে মানে চাইছে। খায়রুল তো নিবে না, বেসিক্যালি কে নিবে আমি সেটা সেটা বলছি। বলে নাই। খায়রুল তো নিবে না, নিবে কে? নেবে কি আমার কাছে দিতে কইছে, খায়রুল মেম্বারের কাছে, আর দিতে কইছে খরচ টাকা দিতে কইছে।